কি মাছ? শোল মাছ না? সত্যি করে বলবা? গুড মর্নিং 10টার উপরে বাজে এখন। বাইরের ওয়েদারটা কিন্তু এখনও খারাপ, দেখতেই পাচ্ছ আকাশটা কত মেঘলা মেঘলা, এত বেলায় তাও রোদ ওঠেনি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। সকালবেলায় ঘুমের থেকে ওঠার পরে চা খাওয়া দাওয়া করলাম একটুখানি, তারপরে তোমাদের কাছে আসলাম। বাইরের ওয়েদার নিয়ে মা মাঠের থেকে একটা জিনিস নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই মাঠের থেকে মা কি নিয়ে এসছে। এই দেখো মা মাঠের থেকে কি নিয়ে এসেছে, ভুট্টা নিয়ে এসেছে। ভুট্টা দেখো মা মাঠের থেকে ভুট্টা নিয়ে এসেছে। হ্যাঁ যা 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 যা। মা ভুট্টা ছাড়িয়ে ফেলেছে। এই একটা ভুট্টা দেখো, ভুট্টাগুলো এত কচি আর এত সুন্দর, দেখতেই পাচ্ছ কি দারুণ ভুট্টা। বেজে গেছে, স্নান টান করে চলে আসলাম। এত শীত করছে, আগে সোয়েটারটা গায়ে দিয়ে নি। তার মধ্যে কুট্টু দুষ্টামি করেছে, বিছানা তোলা হয়নি এখনো। পেছনে দেখতে পাচ্ছ আমার খাটে এখনো বিছানাটা পড়ে আছে। বিশাল শীত করছে, আগে সোয়েটারটা পরে নি। রে বাবারে, যা কুয়াশা সকাল থেকে পড়েছিল, এখন একটু হালকা রোদ রোদ উঠেছে। তো চলো রেডি ফেডি হয়ে নি। আজ বাপের বাড়ি থেকে দুদিন হলো চলে এসেছি, কিন্তু বিশ্বাস করো যখন ভিডিওগুলো এডিটিং করছি আর বাড়ির কথা খুব মনে পড়ছে। হয়তো আমরা অতি সাধারণভাবে বড় হয়েছি বা আমাদের ঘরদোর অতি সাধারণ, কিন্তু বিশ্বাস করো সেখানে যা ভালোবাসা আর যা যেভাবে আমি বড় হয়ে উঠেছি সেগুলো খুব মিস করি। আমি জানি প্রত্যেকটা মেয়ে তার বাপের বাড়ি যেমনই হোক না কেন বাপের বাড়িটাকে খুব মিস করো তোমরা, তাই তো আমিও সেরকম। আর মার যেহেতু শরীরটা ভালো না, যতটা চেষ্টা করি যে আমি নিজের কাজগুলো মাকে করে দেওয়ার জন্য। মা দেখো মাছ নিয়ে এসছে। কি মাছ? শোল মাছ এটা? তাহলে লেঠা মাছ জানতো? হ্যাঁ একবেলা হয়ে যাবে আমগো। জিয়া রাখো না, ঠিক আছে জিয়া রাখো বা জিয়া রাখো দাও। এই মোনা মোনা বাবুর একটু কাটতে দাও, বাবুর একটা দাও, ও খাইতে পারবে ভালো। একটা হ্যাঁ একটু সাদা একটা দেন তো, ওই খাইবে এগুলো ভালো। ও তো জ্যান্ত মাছটা খাওয়ালে তো ভালো। ঠিক আছে 2 টাকার মাছ বা মা ধোয়া এগুলা। হ্যাঁ হ্যাঁ তুমি মেললা, তুমি মেলবো? হ্যাঁ হ্যাঁ। মা আমাকে বললো এগুলো মেলতে, এগুলো কী জানো তো, ঠাকুরের আসনে পাতার সব কাপড়গুলো। আসলে আমাদের বাড়িতে ঠাকুর যে ঘরটা আছে সেটার অনেকটাই বড়, আর অনেক ঠাকুর আছে আমাদের। তো ঠাকুরের জায়গাটা মা পরিষ্কার পরিচ্ছন্ন পুজো দেওয়া সকালবেলায় করে দেয়, আর এগুলো কেচে দিয়েছিল, আমি মেলে দিলাম। তো আমাদের কুটুস ঘুমের থেকে উঠে পড়েছে, আর এখন আকাশে একটু রোদ নেই, কত বেলায় যে রোদ উঠবে তার ঠিক নেই। তো আজকের দিনটা আমার মোটামুটি বেশ ভালোই কেটেছে। আর বিছানা তুলতে তুলতে আমি চলে গেছিলাম, তো আবার এসে বিছানা তুলতে শুরু করে দিয়েছি। আর মা বাবা একটা ঘরের মধ্যে সবাই যখন একসাথে থাকি না, কখনো এটা ফিল করি না যে আমি একা আছি। এই জায়গা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। ভাত খেয়ে নিচ্ছি, এখন বেজা অনেক বেজে গেছে, 11:30 বাজে। তোমার ভাত দিয়েছো, মা এতগুলো ভাত তো দুপুরে কিন্তু ভাত খেতে পারবো না। এটা কি শাক? এটা কি শাক? এটা কি শাক? নজনের শাক না সজনের শাক? নোটের শাক। কালকের এই যে মাংস আর একটুখানি কাঁকড়া আছে, নিজেই খেয়ে নেবো এখন ভাত। চলো ভাতটা খেয়ে নিই, কুটুস কিছু পরে স্নান করিয়ে দেবো, বেলা হয়ে গেছে অনেক। চলো, এই রাস্তাটার দুধারে দেখছো কেমন সারি সারি গাছ, সব সুপারি গাছ। আমাদের এখানের কিন্তু গ্রামটা একটু সাজানো গুছানো, তোমার আসলে ভীষণ ভালো লাগবে। ঘুম পাড়িয়ে মাকে আর পাশাপাশি কাকিটাকে নিয়ে মেলায় যাচ্ছি। কালকে কিচ্ছু মেলা দেখতে পারিনি, মানে দেখতে পারি বলতে কেনাকাটা করতে পারিনি সেভাবে। তো মাকে বলছি চলো মা মেলায় নিয়ে যাবা। তো বাবাকে ঘুম পাড়িয়ে গেছি বাবার কাছে। এটা আমাদের পাড়ার রাস্তা, মানে পাড়ার বলতে রাস্তা তো আমাদের তো রাস্তার উপরে বাড়ি, মানে যে পাকা রাস্তাটা, আর এটা গলির ভেতরে, পাড়ার ভিতরে আর কি। এখান থেকে তাড়াতাড়ি হয় মেলায়, মেলায় এখন যাচ্ছি। চলো আসছে মা, চলো যাও যাক, দেখি কী কেনাকাটা করতে পারি। আর খুব টেনশনের মধ্যেও আছে, যদি উঠে যায় তাহলে গেল। দুপুরবেলায় খাওয়া দাওয়া বলতে সে তখন খেয়েছে, আর কিছু খাইনি, খিদে পাচ্ছে না, একটু পেটে খিদে নেই। তো মা বলতে চলো। তো আজকে এই সোয়েটারটা পরে নিয়েছি, এটা মাছ সোয়েটার, মা সোয়েটারটা পরি যে পর। মেলার শুরুটা তোমরা হয়তো দেখতে পেয়েছো, বাট দিনের বেলায় মেলায় এত ঝুড়ি, তার দাম মাত্র 5 টাকা, যেটাই নেবে না কেন। এখান থেকে আমি বেশ কিছু ঝুড়ি নিয়ে নিয়েছি। আসলে সবজি ঢাকার জন্য এই ঝুড়িগুলো বেশ কাজে লাগবে, হয়তো খুবই পাতলা কিন্তু সবজি তো ঢাকা যাবে, তাই এখান থেকে বেশ কিছু ঝুড়ি নিয়ে নিয়েছিলাম। সত্যি করে বলবা? ওইটা খোলা
খোলা যাবে না, কি খোলা দিদা টাকা দাও, যাক তোমার কাছে খয়েরি টিপের পাতা। এই যে আমাকে একটা খয়েরি দিকে তুলা উঠো নাকি। ভাবলাম মেলাটা ঘুরবো, অথচ কুট্টুস উঠে যাওয়া মেলাটার ঘোরাই হলো না। ক্লিপগুলো কেমন যেন লাগছে, কেমন যেন লাগছে ক্লিপগুলো। না আমি যেমন ক্লিপ চাইছি সেমন না। আগের বার তুমি অনেক ভালো ভালো ক্লিপ এনেছিলে, এবার ওই ক্লিপগুলো এরকম কেন? এখন রাত অনেক বাজে। মেলা থেকে আসার পরে আর ক্যামেরাটা ওপেনই করিনি, মানে ওপেনই করিনি। রাত 9:30 বেজে গেছে, কুট্টুসকে খাইয়ে দিয়েছি। বাট কুট্টুসের বায়নায় কুট্টুসের দাদু গেছে মিষ্টি আনতে। কুট্টুস দেখো কি কিনেছে। কুট্টুস কিনেছে সৈনিকের দল, সবাই জানে আর্মি গুড়ের মিষ্টি। কারা কারা ভালোবাসে গুড়ের মিষ্টি খেতে। বাবা এখন গুড়ের মিষ্টি নিয়ে আসলো। আমাকে একবারই চুমুক দিয়ে খেয়ে ফেলবো সব। আমি একটা মিষ্টি আগে খেয়ে নি, দাঁড়াও। শীতের দিনে তোমাদেরকে শেয়ার করে একটা গুড়ের মিষ্টি খাচ্ছি, আর পুরো গরম মিষ্টিটা। দারুণ খেতে, মুখে ধরে শেষ। এত টেস্টি, এতই আমি দারুণ দারুণ। খাবারটা খাবো, খেয়ে ঘুম।